আসসালামু আলাইকুম। জিন হাজির করার তদবির। আজকে আমি আপনাদের জিন হাজির করা শেখাবো। এইটা খুব সাহসী লোকদের কাজ, এটা ভীতু লোকদের কাজ না। যদি আপনাদের মধ্যে কেউ ভীতু থাকেন তাহলে এই আমলটি করবেন না। এইটা করার জন্য খুব সাহস লাগবে। আর যদি কোনোদিন আপনারা জিনকে বশে করতে পারেন, হাজির করতে পারেন, তাহলে আপনাদের কঠিন থেকে কঠিন কাজ খুব কম সময়ের মধ্যে আপনারা করে দিতে পারবেন। আগেই বললাম এটা খুব সাহসের কাজ, ঠিক আছে? সাহস থাকলে তাহলে এই আমলটি করবেন। ভিডিওটি পুরো ভালো করে দেখুন এবং স্টেপে স্টেপে আমি কিভাবে বোঝাবো সেগুলোকে লিখে রাখবেন, কিংবা এই ভিডিওটাকে আপনারা সেভ করে নেবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। জিন হাজির করার ইচ্ছা থাকলে আপনারা আরবি মাসের কোনো প্রথম সপ্তাহকে আপনারা বেছে নেবেন, ঠিক আছে? বেছে নিয়ে সবথেকে প্রথমে আপনারা নির্দিষ্ট কোনো স্থান আপনারা জোগাড় করবেন, যেখানে আপনাদের রাত্রেবেলা যদি আপনারা আমল আরম্ভ করেন কোনো ডিস্টারবেন্স যাতে না হয়। আর এইটা একটা দীর্ঘ সময়ের একটা প্রসেস আছে। এই আমলটি 40 দিন একাধারে করতে হবে, কোনো দিনও গ্যাপ গেলে হবে না। প্রত্যেক দিন এই আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য আপনাদের একটাই জায়গা দরকার, যেখানে আপনারা বসে করবেন, এবং জায়গাটা ফাঁকা দরকার। জায়গাতে কোনো ডিস্টারবেন্স কিংবা কোনো আশেপাশের যাতে কোনো লোকের আওয়াজ না আসে সেমন দরকার। এবং জায়গাটা খুব পাক সাফ অবস্থায় দরকার, খুব পবিত্র অবস্থায় দরকার, এবং আপনাকেও খুব পাক সাফ থাকতে হবে, উজুতে থাকতে হবে, গোসল করে আপনাকে এই আমলটি করতে হবে, ঠিক আছে? এই আমলটি এবার কিভাবে করবেন, কি কি প্রসেস আছে, কি কলমা আছে, আমি সব আপনাদের স্টেপে স্টেপে বোঝাবো, আপনারা দেখতে থাকুন। এই আমলটি আপনাদের খুব গভীর রাতে করতে হবে। গভীর রাতে এই জন্য যাতে আশেপাশে কোনো আওয়াজ না আসে, কোনো লোকের আওয়াজ না আসে। কেননা জিনরা এই আমলটি হওয়ার সাথে সাথেই জিনরা আসা যাওয়া সেখানে আরম্ভ করবে। তো সেই ক্ষেত্রে রাত্রেবেলাটাই করাটা সব থেকে ভালো। যে স্থানে আপনারা করবেন সেই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাকসাপ রাখতে হবে। সেইখানে ধূপকাঠি জ্বালাতে হবে, সেখানে লোবান জ্বালাতে হবে, এবং নিজে কোনো সুগন্ধি আতর লাগিয়ে এই জায়গাটায় আপনাদের আমলে বসতে হবে। যাই হোক, আমলটি আপনারা বসলেন, এবং আমলটি বসার সময় আপনারা সব থেকে প্রথমে জায়নামাজে বসবেন, মুখ থাকবে কাবা শরীফের দিকে, ঠিক আছে? এরপরে আপনাদের 11 বার দুরুদ শরীফ পাঠ করতে হবে। কতবার? 11 বার দুরুদ শরীফ পাঠ করতে হবে। 11 বার দুরুদ শরীফ পাঠ করার পর আমি এখন একটা তদবির দেব, একটা কলমা দেব, যে কলমাটা 1100 বার পড়তে হবে। কত? 1100 বার এই কলমাটা পড়তে হবে। এবং এই 1100 কলমাটা পড়ার পর আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করতে হবে। এই মাঝখানে কারোর সাথে কোনো কথা বলা যাবে না, কিংবা সময় নষ্ট করা যাবে না। সময় না নষ্ট করে 11 বার দুরুদ শরীফ, 1100 বার আমি যে কলমাটা দিচ্ছি সেই কলমা, তারপরে আবার 11 বার দুরুদ শরীফ। এইটা হচ্ছে প্রসেস। এইভাবে আপনারা আমলটা আরম্ভ করবেন। এভরি ডে এই আমলটা আপনাদের করতে হবে। এই আমলটি যতদিন চলবে, 40 দিন চলবে। 40 দিন আপনাদের নিরামিষ খেতে হবে। কোনো মাছ, মাংস, ডিম, গোশ আপনারা কিছু খেতে পারবেন না। এটা বারবার মাথায় ঢুকিয়ে রাখবেন, নিরামিষ খেতে হবে আপনাদের। এই দোয়াটির শেষে আপনাদের দুটো হাততালি দিতে হবে, হাজির হো, হাজির হো, হাজির হো, এটা আপনাদের বলতে হবে, ঠিক আছে? এবার আমি সেই আমল, সেই কলমাটা আমি আপনাদের দেখাচ্ছি। আরবি উচ্চারণে আছে, কিন্তু বাংলা ভাষাতে লেখা আছে, ঠিক আছে? আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এরপরে আরও কি করতে হবে সেটাও বলবো। প্রথমে আপনারা এই কলমাটা স্ক্রিনশট দিয়ে নিন। এই আমলটি যখন আপনারা করতে বসলেন, একদিকে লোবান জ্বলছে, ঠিক আছে? একদিকে আপনারা ধূপকাঠি জ্বালাবেন, আর একদিকে আপনাদের একটা প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপে একটা তাবিজ লেখা থাকবে, সেই তাবিজটি জ্বালাতে হবে। তাবিজটি কি করে তৈরি করতে হবে এটা আপনাদের এবার বলছি। একটা সাদা রঙের কাপড় নেবেন, সুতির কাপড়। কাপড়ে এই তাবিজটি লিখবেন। এই তাবিজটি লিখে প্রদীপে সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দিয়ে
এই যে কাপড়টি যে যার উপরে তাবিজটি লেখা আছে তার সলতে বানাবেন। তার সলতে বানিয়ে এই প্রদীপ, যেটা সর্ষের তেল দেওয়া যে প্রদীপ আছে, এই প্রদীপটি আপনারা জ্বালাবেন। এইটা ততক্ষণ জ্বলবে যতক্ষণ আপনি এই আমলটি করতে থাকবেন। ঠিক আছে? এই আমলটি যতক্ষণ করতে থাকবেন, এই চিরাগটা বা এই প্রদীপটা ততক্ষণ যাতে জ্বলে, এতটা আপনারা অয়েল দেবেন, সর্ষের তেল দেবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো আমি আপনাদের এবার ওই তাবিজটি আবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তাবিজটি দেখে নিন। তাবিজটি আপনারা দেখে নিলেন। এরপরে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, জানতে ইচ্ছা আছে, তাহলে আমাকে এই নাম্বারে কল করবেন। আমি ডিটেলসে তাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই তাবিজটি করতে গেলে অবশ্যই ইজাজত নিতে হবে। আমার আমার কাছ থেকে যদি আপনারা ইজাজত নিতে চান তাহলে আমাকে কল করুন কিংবা কমেন্ট করুন। মনে হয় এতে কমেন্ট না করে কল করলেই ভালো হবে। আমি আরো ডিটেলসে ভালো করে আমি আপনাদের বোঝাতে পারবো। আপনারা নিশ্চয়ই আমাকে কল করবেন। আর এইটি খুব সাহসী লোক যদি না থাকে, এই আমলটি আপনারা করবেন না। আমার আরো বিভিন্ন ভালো ভালো ভিডিও আসতে চলেছে। বিভিন্ন ভালো ভালো তাবিজ আমি নিশ্চয়ই দেখাবো। দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। আর আত্মীয় স্বজন চেনা জানা যার দরকার এই ধরনের তাবিজ শেখার, আমি নিশ্চয়ই শেখাবো, তাদের শেয়ার করে দিন।